এখনো সময় আছে, এখনো উপায় আছে, এখনো ব্রহ্মচর্যের আশ্রয় গ্রহণ করুন। একমাত্র ব্রহ্ম বীর্য, একমাত্র ব্রহ্ম তেজ বিনা আর কেহই রক্ষা করিতে পারিবে না। ব্রহ্মচর্যের প্রধান লক্ষণ হইতেছে বিবেক বৈরাগ্যের সহিত ইন্দ্রিয় সংযমন। যাহাদিগের অন্তরে ইচ্ছা আছে তাহাদিগের পক্ষে ইন্দ্রিয় সংযমন বেশি কঠিন নয়। স্ত্রীলোককে মাতৃজ্ঞানই ইন্দ্রিয় দমনের একমাত্র প্রধান উপায়। আপনারা ছেলেবেলা হইতে স্ত্রীলোককে অন্য চোখে দেখিতে শিখিয়া আসিতেছেন। স্ত্রী মাত্রকেই কখনো অন্তরের সহিত মা বলে ডাকেন নাই, তাই ইন্দ্রিয় দমন এত কঠিন। নিজেরা তো অধঃপথে গেছেন, ছেলেগুলোকে আর অধঃপথে ঠেলে পাঠাইবেন না। প্রত্যেক জনক হওয়া অতি সহজ, কিন্তু তাহাকে মানুষ করা অতি দায়িত্বের কাজ। ছেলে যদি খারাপ হয় জানিবেন, নিশ্চয়ই জানিবেন, বাম্মাকেই আগে মহাপাপে মগ্ন হইতে হইবে। এই সমস্ত দায়িত্ব বাপ মার। মানবের কর্তব্য পূর্বে নিজেকে তৈরি করা এবং ছেলেকে কি করে শিক্ষা দিতে হয়, কি করে তৈরি করিতে হয়, এই সমস্ত ভালো রূপে শিক্ষা করা। তাহার পরে সন্তানাদি উৎপন্ন করিলে কোনো দোষের হয় না। সেই জন্যে ব্রহ্মচর্য আশ্রম সকল আশ্রমের প্রথম আশ্রম এবং অবশ্য আচরণীয়। ছেলেদিগকে তো কত প্রকারের বিদ্যা শেখান, তাহার মধ্যে না হয় ইন্দ্রিয় দমন আর একটা বিদ্যা শেখাইলেন, তাহাতে মহৎ উপকার বই তিলমাত্র ক্ষতি নাই। যত বিদ্যা আছে তাহার মধ্যে ইন্দ্রিয় দমন এক মহাবিদ্যা। নিজেরাই এখন ইন্দ্রিয় দমন করিতে শেখেন না, তার ছেলেদের শেখাইবেন কি? তাই বলি নিজেরা প্রথমে এই মহাবিদ্যা শিখুন এবং সেই সঙ্গে সঙ্গে ছেলেদিগকেও প্রাণপণে শেখান। এই বেলা থেকে প্রাণপণে শেখান, এই বেলা থেকে সব বীর প্রস্তুত করিতে থাকুন। স্পার্টান মাদাররা, স্পার্টা দেশের মায়েরা যেমন নিজ নিজ পুত্রদিগকে বীরত্ব শেখাইতেন, আপনারাও সেইরূপ শেখান। ভারত মাতা হইতেছেন বীর প্রসূহিনী, সেই ভারত এখন বীর শূন্য, সেই জন্যে এত দুর্দশা। কিন্তু ভয় না, আবার ব্রহ্মচর্যকে পুনরুজ্জীবিত করুন, আবার সেই সনাতন ব্রহ্মতেজকে পুনরুদ্দীপিত করুন। এই সংকট সময়ে ব্রহ্মতেজ বিনা গতি না। সব নিজ বৃত্তি ছাড়িয়া দিন, মনকে ঊর্ধ্বে তুলিয়া রাখুন। মনকে মূলাধার হইতে, নিম্ন দেশ হইতে অনাহত বা সহস্রারে টানিয়া লউন। স্ত্রী মূর্তি মাত্রে দেবী মূর্তি, সাক্ষাৎ দেবী মূর্তি, ইট কাঠ মাটির নয়, সাক্ষাৎ চৈতন্যময়ী ভাবুন। মা আমাদের সাক্ষাৎ ব্রহ্মময়ী। এখনো চোখ ফুলল না? দেখুন দেখুন, মা আমাদের সাক্ষাৎ জগদম্বা। প্রাণ ভরে দেখে এলুম। দেখুন, বাহিরে দেখুন আর ভিতরে দেখুন, বাহিরে দেখুন আর হৃদয়ে দেখুন। দেখিয়া মস্তকে তুলিয়া রাখুন। সহস্রারে ব্রহ্মরন্ধ্রে অতি যতনে রাখিয়া দিন। কিন্তু খবরদার মনকে মূলাধারে নামিতে দিবেন না, মনকে নিম্নগামী কদাচ করিবেন না, তাহলেই জানিবেন সর্বনাশ। অনন্ত নরক পতঙ্গ হইয়া অগ্নিতে ঝাঁপ দিয়া পড়িবেন না। মা আমাদের সাক্ষাৎ দেবী, সকল স্ত্রী মূর্তি আমাদের মা। খবরদার অনন্ত নরক, নিজের মাকে অন্য চোখে দেখিবেন না, তা হলে অনন্ত নরক। দেবী মূর্তি দেখিলেই যেমন প্রণাম করিতে ইচ্ছা যায়, পূজা করিতে ইচ্ছা যায়, মায়ের নিকট প্রার্থনা করিতে ইচ্ছা যায়, সেই স্ত্রী মূর্তি দেখিলেই যেন আমাদের ভক্তির উদ্বেগ হয়, অগ্রেই যেন ভিতর থেকে প্রণাম করিতে ইচ্ছা যায়। স্ত্রীলোককে কখনো রমণী বা কামিনী বলিয়া জানিবেন না, দেবীর প্রতিমূর্তি বলিয়া জানুন। পূর্বেকার সমস্ত সংস্কার দূর করিয়া টানিয়া ফেলিয়া দিন। জানিবেন পূর্বের সংস্কার শয়তান প্রসূত এবং আসুরিক। এক্ষণে হৃদয় কন্দরের পঙ্কোদ্ধার করিয়া
পঙ্কোদ্ধার করিয়া তথায় নতুন সংস্কারের আয়োজন করুন। শঙ্করাচার্য বলিতেন, দ্বারং কিমিকং নরকেশ্ব, নরকে এক দ্বার কি না নারী। দেখিলেন যেন স্ত্রীলোককে এরূপ চোখে না দেখেন, যাতে হৃদয়ে একটি নরক কুণ্ড হইয়া যায়। স্ত্রীলোককে এরূপ চোখে দেখুন, যাতে হৃদয়ে পঙ্কোদ্ধার করিয়া তথায় দেব মন্দির স্থাপনা করিতে পারেন। আসরিক বৃত্তির পরিবর্তে দমাদি দৈবী সম্পত্তি লইয়া সেই হৃদয়ের কন্দরস্থ দেব মন্দিরে পূজার্থ গমন করুন। যিনি পিশাচের উপাসনা করিতে চাহেন, যিনি পিশাচ সিদ্ধ হইতে চাহেন, তিনি নরকে গমন করুন। এখানে তার স্থান নয়। ভারত হইতে তাহাকে অবিলম্বে পলায়ন করিতে হইবে জানিবেন। ভারতে দেবগণের বাস চিরকালে থাকিবে। ভারত পিশাচগণকে বিনাশ করিয়া আবার নতুন সৃষ্টি করিয়া লইবেন। তাই বলি, পৈশাচিক বৃত্তি ত্যাগ করিয়া সদ্বৃত্তির উপাসনা করুন। ব্রহ্মচর্যের বায়ু অহরহ সেবন করিতে থাকুন। সেই বায়ু আপনাদিগের অস্থিতে অস্থিতে মজ্জায় মজ্জায় যাইয়া শরীরকে শোধন করিয়া যাবতীয় সাত্ত্বিক বৃত্তির উদ্বেগ করিয়া দেয়। যদি হিন্দু হন, যদি শাস্ত্র মানেন, যদি ঈশ্বর অন্বেষণ করিতে ইচ্ছা থাকে, যদি নিজের মঙ্গল কামনা করেন এবং যদি স্বদেশের হিত সাধন করিতে বাসনা থাকে, তাহা হইলে ব্রহ্মচর্য পালন করিতে ত্রুটি করিবেন না।